তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটাও হচ্ছে জটিল সংখ্যা অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই ধরনের প্রায় ৪-৫টা অঙ্ক আছে যেটা বারবার আসে। তবে এই ধরনের সব অঙ্কের কার্যক্রম প্রায় একই রকম। এই অঙ্কটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে বাকি অঙ্কগুলো সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পাবা। আমি খুব স্লোলি এবং খুব ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত এখানে আমরা লেফট সাইড লিখি। লেফট সাইড হচ্ছে কি 1 মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে থাকতেছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, আর থাকতেছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8, এবং ফাইনালি থাকতেছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এই যে এখন এখানে আমরা এই সূত্রটা মূলত প্রাথমিক অবস্থায় ইউজ করব এবং তারপরে এই সূত্রটা আমাদের ইউজ হবে। তো প্রথমত আমরা দেখি এখানে যে 1 মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার, এই অংশটা রেখে দিই কারণ এটা একেবারে ক্ষুদ্রতম অংশভাবেই আছে। আমরা দ্বিতীয়ত এইখানে একটা কাজ করব যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব ইন্টু হচ্ছে ওমেগা, এই যে ওমেগা টু দি পাওয়ার 6 কে আমি ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি ওমেগা কিউব এবং ওমেগা আকারে লিখলাম। এরপরে এইখানে পাচ্ছি আমরা 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু হচ্ছে ওমেগা, আর এইখানে আমি লিখব যে ওমেগা কিউব তার উপর হচ্ছে স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 6 চলে গেল, এখানে থাকতেছে আমার ওমেগা স্কোয়ার, আর এইখানে আমার থাকতেছে 1 মাইনাস ওমেগা কিউব তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আর এই জায়গায় আমার থাকতেছে ওমেগা পাওয়ার 16, তাহলে এইখানে আমি ওমেগা কিউব তার উপর ওমেগা টু দি পাওয়ার 5 লিখলাম এবং তার সাথে আরেকটা ওমেগা আমার থাকতেছে। এখন আমি এই বিষয়টা আরেকবার বলি, এখানে 1 1ই থাকলো আর ওমেগা কিউব তার উপর স্কোয়ার অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 6, 3 দুগুণা 6, কিন্তু ছিল আমার ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে এখানে 6 আর এখানে 2 মিলে ওমেগা টু দি পাওয়ার 8 মিলালাম, আর এখানে আছে আমার ওমেগা টু দি পাওয়ার 16। এখন ওমেগা টু দি পাওয়ার 16 কে আমি কিভাবে মিলাচ্ছি, ওমেগা কিউব তার উপর পাওয়ার 5, তাহলে 3 5 15 অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 15 গেল এবং তার সাথে একটা ওমেগা গুণ করে দিয়ে আমি ওমেগা টু দি পাওয়ার 16 মিলাইছি। এখন এর পরের কাহিনীটা একটু দেখি আমরা। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখন এইখানে আমাদের থাকতেছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এখন ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে 1, তাহলে এর মান হচ্ছে 1 আর তার সাথে ওমেগা গুণ করলে আমরা পাচ্ছি ওমেগা। আর এইখানে আমাদের একই ঘটনা, 1 মাইনাস ওমেগা কিউব মানে 1, 1 এর সাথে ওমেগা গুণ করলে হচ্ছে ওমেগা, আর এখানে ওমেগা কিউব মানে হচ্ছে 1, 1 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 1 এবং তার সাথে ওমেগা স্কোয়ার গুণ দিলে পাচ্ছি আমরা ফাইনালি ওমেগা স্কোয়ার। এখানেও আমরা একই রকম ঘটনা দেখতেছি, 1 মাইনাস এইটার মান হচ্ছে 1 আর এখানে থাকতেছে আমাদের ওমেগা স্কোয়ার এবং এটার মান 1 তার উপর পাওয়ার 5 দিলে ওই 1 আর তার সাথে ওমেগা গুণ দিলে থাকতেছে আমার ওমেগা। এখন আমরা যদি এই অংশগুলো একটু সাজাই লিখি তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, একটু সাজাই লিখলাম, 1 এর সাথে ওমেগা স্কোয়ারটা নিলাম আর মাইনাস ওমেগাটা আলাদা করে নিলাম। এখানেও আমি লিখতেছি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এখানেও আমি লিখব 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এখানে লিখব আমি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এখন ঘটনা হচ্ছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে এইটা আর এটার ফেস কাটিং প্রায় একই রকম হয়েছে, তাহলে এই দুইটার জন্য আমি 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তারপরে স্কোয়ার দিলাম। একইভাবে এই দুইটার ফেস কাটিংও কিন্তু আমার একই রকম হয়েছে, তাহলে পাচ্ছি আমি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তারপরে স্কোয়ার। এখন 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো, মাইনাস ওমেগা, তাহলে এই অংশটার জন্য আমি লিখতে পারতেছি মাইনাস ওমেগা, আর আগেরে আমার আছে মাইনাস ওমেগা, তার উপর কি আছে স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা সমান সমান তাহলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এইটুকু অংশের জন্য আমি লিখতে পারতেছি মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে থাকতেছে আমার মাইনাস ওমেগা স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা মিলে হচ্ছে মাইনাস 2 ওমেগা তার উপর স্কোয়ার, আর মাইনাস ওমেগা স্কোয়ার মিলে হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয় আর 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4
ওমেগা স্কোয়ার, আর এখানেও পাচ্ছি আমরা 4 ওমেগা টু দি পাওয়ার 4, যেহেতু ওমেগা স্কোয়ারের পর স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে 4 আর 4 এ মিলে হচ্ছে আমার 16, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 মিলে পাচ্ছি আমরা ওমেগা টু দি পাওয়ার 6। এখন ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারবো? ওমেগা কিউব তার উপর হচ্ছে স্কোয়ারে। এখন ওমেগা কিউবের মান হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এখানে 16। এইটা হচ্ছে আমার রাইট সাইড। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।